হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। তো বেশ কিছুদিন থেকে আমার আম্মু বলছে যে বারান্দায় লাগানো কচু শাক হয়ে রয়েছে, তো সেই কচু শাকগুলো উঠিয়ে আনার জন্য, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য চিংড়ি মাছ আনা হয়েছে। যেহেতু এই মাছ দিয়ে যে কোনো রেসিপি খুব ভালো টেস্টি হয় আর কি, আর কচু শাক এমনিতেও খেতে খুবই মজা হয়। তো এর আগে আমাদের বাগানে খুব সুন্দর করে কচু শাক হতো, যেহেতু গ্রীষ্মের সিজন ছিল কিছুদিন আগে। তো গ্রীষ্মের সিজনে খুব একটা কচু শাক হতে চায় না। যারা আমাকে ফলো করেন তাদের সাথে আমি প্রায় শেয়ার করেছি, এর আগে আমাদের বারান্দার কচু শাক বাম্পার ফলন হয়েছে আর কি। তো আম্মু এসেছে, কচু শাকগুলো তুলে নিচ্ছে, কেটে নিচ্ছে। তো খুব বেশি না হলেও আমাদের ফ্যামিলি মেম্বার্স কম, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য আসলে খুবই স্পেশাল। আর মানে একদম নির্দ্বিধায় কচু শাক বানিয়ে খেতে পারা যায় শহরে থেকেও, কারণ যারা ভিলেজে থাকে তাদের জন্য খুব অ্যাভেলেবল একটা সবজি বলা যায়, বাট আমাদের জন্য না। যদিও শহরের বাজারে পাওয়া যায়, বাট সেগুলো আসলে কোন জায়গা থেকে আনে সেটা বলা যায় না। হতে পারে ড্রেনেজ সিস্টেমের আশেপাশে থেকে আনতে পারে, সেজন্য আম্মু কখনো ওইগুলো আনে না। তো ফার্স্টে এগুলাকে কেটে নেওয়া হচ্ছে। এগুলোকে কেটে তারপর যে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে কাটা হয়েছে, সেগুলোকে পরিষ্কার করে রেসিপিতে আমরা রান্না করা শুরু করেছিলাম। তো মিন টাইম আমি যে ফার্স্টের সিনারিগুলো নিয়েছিলাম সেগুলো আনফর্চুনেটলি আমি সেটা ক্যাপচার করেছি, বাট সেটা রেকর্ড হয়নি আর কি। তো সেজন্য আমি, এটা হয়তো অনেকেই জানেন কচু শাক রান্নার প্রসেসটা। তো যে মশলাপাতিগুলো লাগে আর কি, সেগুলো দিয়ে মাছ দিয়ে সব নেড়ে চেড়ে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই কচু শাক রান্নার স্পেশাল একটা জিনিস এটা অনেকেই বলে যে গলা চুলকায়, বাট যেগুলো একদম পানির থেকে উঠিয়ে আনা হয় সেগুলো মেবি একটু গলা চুলকাতে পারে, আর নর্মালি ওরকম গলা চুলকায় না। আর এই কচু শাকে একটু বেশি পরিমাণ রসুনের ব্যবহার করলে সেটা আরও পারফেক্ট হয়ে যায়। আর কিছুক্ষণ আগে আমি এখানে লেবু রস দিয়েছি। লেবু রস স্পেশালি গলা চুলকানোর কাজেও খুব একটা হেল্পফুল, ইফেক্টিভ, আর টেস্ট বাড়ানোতেও খুবই হেল্পফুল। দেন কচু শাকটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা যখন রান্না করা হয়েছে, একদম রান্নার গন্ধে পুরা বাসা মোমো, খুব খেতে ইচ্ছে করছিল।